ঈদের পরদিন বিকেলবেলা ছোট জার বাসায় কি করলাম আর কি নাস্তা খেলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? তো বিকেলবেলা আমার দুপুরের খাবার দাবার খেয়ে বিকেলবেলা আমার ছেলে মেয়ে ওর ভাই বোনরা সবাই মিলে গল্প করছিল, আর এখান দিয়ে ছোট ভাইয়া ফুচকা নিয়ে আসছিল আর ভাবি সেটা সুন্দর করে ওদেরকে বানিয়ে দিচ্ছিল। আর ফুচকাটা সাধারণত সবাই খুব পছন্দ করে, বাচ্চা বড় সবাই পছন্দ করে, কিন্তু আমার না ফুচকাটা সেরকম পছন্দ না, আমার এতটা ভালো লাগে না। তো দেখেন বাচ্চারা সবাই অপেক্ষা করছে কখন ফুচকা খাবে, তো এক এক করে সবাই ফুচকা খাচ্ছে। এই তো জাবির খাচ্ছে, আমার ছেলে খাচ্ছে, কিন্তু ওর কাছে নাকি একটু টক টক লেগেছে, সেজন্য ও বলছিল যে টক। আর এখানে আমার মেয়েও খেয়ে নিচ্ছে। তো ওদের খাওয়া দাওয়া দেখে পরে আমি রান্নাঘরে চলে গেলাম, ভাবি চা বানাচ্ছে আমার জন্য, আমার আর ছোটো ভাইয়ের জন্য। তো এখানে সুন্দর 4 কাপ আম সাজিয়ে রেখেছে, খুব ভালো লাগলো 4 কাপগুলা। এখানে আমগুলাও আমি ভিডিও করে নিলাম। আর এখানে আমি জানালা দিয়ে দেখছিলাম বাইরে, কিন্তু মানে অন্ধকার অন্ধকার, তো একটু দেখে আমি ভাবি চা বানাচ্ছিল, ড্রয়িং রুমে চলে আসলাম। তো এখানে কেউ ছিল না, আমি একটু ড্রয়িং রুমে একটু অগোছালো হয়ে আছে, কারণ বাচ্চারা এক জায়গায় বসে উল্টাপাল্টা করে। আর এমনিতে ভাবির বাসাটা খুব গোছালো, সুন্দর সাজানো গোছানো। তো ভাবি এর মধ্যে আমার জন্য চা নিয়ে আসলো। তো চা ছাড়া তো আমার চলেই না, ছোটো ভাই আর আমি এখন চা খাবো, ভাবি আবার চা পছন্দ করে না। তো আমি চা খেয়ে নিলাম। আর এইখানে তারপর ঈদের সেমাই, এক দুধ সেমাই, লাচ্ছা সেমাই, বেশ মজাই হয়েছিল। আর এখানে শাহি টুকরা, এই শাহি টুকরাটা খেতে বেশ ভালো লেগেছে, আমার ছেলের তো খুব পছন্দ, ও আমাকে বানিয়ে দিতে বলেছে যে ওর জন্য শাহি টুকরা বানাতে। তো বলছি একদিন বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ছেলের মজা লেগেছে বলে ভাবি আবার ওকে খেতে দিয়েছেন। তো এই তো সবাই খাওয়া দাওয়া করলাম, বিকেলে এই আইটেমগুলো ভালোই ছিল। তো এখন ভাবি আমার মেয়ে আর ছেলে খাচ্ছিল, আমাকে দিল, আমি টেস্ট করলাম, শাহি টুকরাটা ভালো লেগেছে, আর সেমাইগুলো একটু মিষ্টি বেশি হয়েছিল। তো আর সেদিন নাকি ভাবি গুড় দিয়ে সব সেমাই টামাই করেছে, তো শাহি টুকরাটা এতটা মিষ্টি হয়নি, মজা হয়েছিল। আর এই তো আমরা বিকেলবেলা খাওয়া দাওয়া করে ভাবির সাথে গল্প করতে করতে 9টা-10টা বেজে গেল। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম রাতে, খাওয়া দাওয়া করে তারপর বাসায় চলে আসলাম। আর আমি রাতে অনেক থাকতে বলেছে, থাকিনি। তো খাওয়া দাওয়া করে 10টা-10:30টার দিকে বাসায় চলে আসছি। তো এই টাইপের ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন, আপনারা উৎসাহিত না করলে আমি কোনোদিনও আগাতে পারবো না। তো একে অপরকে সাপোর্ট করতে হবে, তাহলেই আমরা আগাতে পারবো। আল্লাহ হাফেজ।